হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালবিনো কই গাপ্পি। এই গাপ্পিটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আসলে অনেক কিছু বলা হয়েছে, আবারও ভিডিও করতেছি। অ্যালবিনো কই যেই গাপ্পিটা হচ্ছে এর আগে বলছিলাম বাচ্চা মারা যায়, কিন্তু আসলে এখানে যে সমাধান আছে, আপনারা বাচ্চা বাঁচাতে পারবেন। এই কারণে আসলে লাইভ ফুড খাওয়াইতে লাগে, আবার নর্মাল খাবার খাওয়াইলেও হয়। কিন্তু ভাই পানির পিএস যদি এই মাছের ক্ষেত্রে যদি একটু কম থাকে, তাইলে আসলে এই মাছের আসলে একটু সমস্যা হয়। কিন্তু পিএস আবার বেশি হাই হলেও সমস্যা হয়। এই কারণে এই মাছটা যেই পানিতেই আপনাদের দেখ কিনা বাচ্চা ফ্রাই হোক কিনা, সেই পানির সাথে ওই পানির টেম্পারেচার মিলায় তারপরে মাছগুলো ছাড়তে হয়। আমরা কি করি, যারা যারা ব্রিডার্স আছি, খামারি আছি, পিওর ব্রিডার গাপ্পির, আমরা করি নর্মালি যে কোনো গাপ্পির বাচ্চা হইলে সাথে সাথে এক পানি থেকে আরেক পানিতে দিয়ে দিই, কিন্তু আসলে নর্মালি কিচ্ছু হয় না। সেটা আপনারা যারা জানেন তারা করেন, আবার যারা যারা নতুন তারা করে পানির তাপমাত্রা ঠিক করে, টেম্পারেচার ঠিক করার পরে তারপরে মাছ ছাড়ে। আর যারা যারা আসলে ব্রিডার্স আছে, অনেক ধরনের গাপ্পি পালন করেন, তারা করেন কি ডিরেক্ট এক জায়গার মাছ আরেক জায়গাতে বাচ্চা দিলে বাচ্চা কিন্তু নর্মালি মারা যায় না। আর বাচ্চাদের একটা সুবিধা হচ্ছে, শীতকালে অনেকেই বলে ভাই গাপ্পি মাছের বাচ্চা মারা যায়, কিন্তু আমার জানার মতো শীতকালে গাপ্পি মাছের বাচ্চা সবচেয়ে কম মারা যায় গরমকালের তুলনায়। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণে এখন আসলে গাপ্পি মাছের নিয়ে অনেক সমস্যা। যেমন শীতকালে এখনও বাচ্চা দিচ্ছে। এই একদিন আগেও আমি পিওর ব্রিড আরটিপি, যেগুলো হাই কোয়ালিটি আরটিপি আছে, সেগুলো থেকে আমি বাচ্চা পাইছি। আবার নর্মালি গাপ্পি যেগুলো আছে মিক্সড গাপ্পি, প্রতিটা গাপ্পি থেকে আসলে নর্মালি বাচ্চা হচ্ছে, কিন্তু গতানুগতিক এর আগে বিগত বছরগুলোতে এই সময়টাতে আসলে গাপ্পিগুলা সার্ভাইভ কীভাবে করাবো সেটা নিয়ে আসলে টেনশনে বাঁচতেছিলাম না। কিন্তু এই বছর তেমন কোনো কিছু হয় নাই। আর এই বছর আসলে তেমন গাপ্পিও রাখি নাই। শীতকালে কিছু কিছু গাপ্পি রাখছি, যে মোটামুটি আমি টার্গেট নিছি জানুয়ারি 15-20 তারিখের দিকে। তখন ঠান্ডা একটু বেশি হতে পারে, কিন্তু ওই সময় আসলে আমি গাপ্পি কালেকশন করা শুরু করব। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে গাপ্পি কালেকশন শেষ করব। যতগুলো গাপ্পি মোটামুটি আমার প্রয়োজন, সেসব গাপ্পিগুলো আমি কালেকশন করা শেষ করব। আর মোটামুটি এই বছর আপনাদের সামনে হয়তো বা ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো গাপ্পিগুলোকে। আর গাপ্পি মাছের ভিডিও থাকবে, পাশাপাশি অন্যান্য জিনিসেরও ভিডিও থাকবে। এই কারণে সেট আপ হচ্ছে, যেমন এর আগে বলছি ককশিটের একটা সেট আপ হচ্ছে, আবার প্লাস্টিকের ছোট ছোট হাউস করা হচ্ছে, সেগুলোতে টেম্পোরারি হাউস করা হচ্ছে। সেই হাউসগুলোতে আসলে গাপ্পি মাছের ভিডিও করা হবে, গাপ্পি মাছ চাষ করা হবে। এবং পাশাপাশি মলি আছে, শর্টটেল আছে, এগুলোও চাষ করব। আর ডিমের মাছের মধ্যে যেটা বেটটাটা করব, লংফিন জেব্রা তো করি, বেটটাটা এই বছর করব। এবং বেটটার জন্য আসলে প্রসেস চলতেছে। মানুষজন তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা তো আসলে এই কাচের বোতলগুলা, যেগুলো হচ্ছে টাটা বাংলা যেটাকে বলে মদের বোতল, সেই বোতলগুলো তো আসলে থাইল্যান্ডের মতো আমরা তো আর ম্যানেজ করতে পারবো না। কিন্তু আমরা যেই কাজটা করতে পারি, প্লাস্টিকের বোতল, যেটা প্লাস্টিকের চকলেটের বোতল, তেলের বোতল, সেইগুলো আসলে ইউজ করতে পারি। ওইগুলো ইউজ করে এই বছর আসলে চিন্তা করতেছি কিছু পরিমাণ বেটটা করব। যদি বেটটাতে সাকসেসফুল হই, তাহলে নেক্সট ইয়ার থেকে 2026-এ আসলে বিশাল পরিসরে শুরু করব বেটটাটাও। কিন্তু এই বছর পরীক্ষামূলক ধরেন 500 পিস অথবা 1000 পিস এই পরিমাণ বেটটা করার ইচ্ছা আছে। দেখি কতদূর কি করা যায়। তার উপরে প্যারেন্টস নির্বাচন করতে হবে। হাফ মুন, ফুল মুন, লং টেল, ক্রাউন টেল, মোটামুটি সবগুলোই করব। কিন্তু দামি দামি যেগুলো বেটটা আছে, সেই বেটটাগুলো হয়তো বা প্রথম বছর করব না। দেখি কম দামিগুলো দিয়েই শুরু করি। যদি লাভ পাই তাইলে আসলে অবশ্যই করব। আর আপনাদের সামনে আসলে ভিডিওগুলো তো অবশ্যই শেয়ার করব, কিভাবে করতেছি কি না করতেছি। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন, তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর গাপ্পি মাছের ডেলিভারি জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হবে। ধন্যবাদ।